ওই ছেলেটাকে সৌদি আরব পাঠানোর জন্য আমি তো 50 লক্ষ টাকা সম্পত্তি তোমার কাছে পাওয়া আছে, তুমি শুধুমাত্র 5 লক্ষ টাকা দিয়ে দাও, আর বাকি আমি যেগুলো পাবো তুমি তোমার সন্তানকে নিয়ে খরচ করো, তাতে আমার কোনো আপত্তি নাই। যদি এইভাবে বলে, আর বলে যদি না বলে, বলতেও আছে, আসার সঙ্গে সঙ্গে আপনি আপনার চোখ উপরে উঠে গেল, কি বলে কি আমার বোনে এতদিন সম্পদের ভাগ নিতে আসেনি, আজকে কেন আসলো? এবার বোনের যে ভাই বোনটা আছে না, ঘরের ভেতর থেকে বললো, হ্যাঁ তোমার বোনে কি কয়, সাগর বেড়ে গেছে, দেখা যায় এখন থেকে আসলে আর ঘরের দরজা খুলবো না। তুমি তো দেখতাম ঈদের সময় কাপড় নিয়ে যাইতা, আর কিন্তু যাইবা না। কত বড় সাহস, বাবার বাড়ির সম্পত্তির ভাগ নিতে আসছে। বোনটা আসলে চলতে পারে না, তো বাবার সম্পত্তির ভাগ সে নেই নাই, বলতে পারে না, স্বামীটা অসুস্থ, চোখের পানি ফেলে দিয়ে কান্না করে, ভাই কিভাবে তুমি বলতে পারলে? তোমার বড় বলে দিল বাড়িতে আর জায়গা দেবে না, বাবা থাকলে তো আজকে এই কথাটা আমার শুনতে হতো না। ভাই ঠিক আছে, তুমি সুখে থাকো, গেলাম সেই দুর্গম অঞ্চলে, পাঁচ আর গ্রামে, আর মনে হয় কৃষ্ণগঞ্জ শহরে আসা হবে না। ও ভাই, তুমি বোনের সাথে তার সম্পত্তি আত্মসাৎ করে সম্পর্কটা ছিন্ন করে ফেললা। তুমি কি করেছো জানো? জান্নাতে তো যাবাই না। আল্লাহ রাসূল বলেন, তুমি এত বড় ভয়ানক একটা অপরাধ করেছো। হাসরের ময়দানে আল্লাহ তোমার সাথে কোনো কথা বলবেন না, তোমার দিকে ফিরেও তাকাবেন না, পবিত্র করবেন না। বোনের সাথে সম্পর্ক ছিন্নকারী বোন বলেছি, এই জন্য আমাদের সমাজে এই ধরনের আত্মীয়তার সম্পর্ক ছিন্নকরণের প্রমাণ অনেক বেশি আছে। মা বাবা তো আরো ঘনিষ্ঠ আত্মীয়, তাই না? মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে এমন ছেলে আছে না, ফেসবুক থেকে দেখে দেখে বিয়ে করেছে, স্মার্ট একটা মেয়ে, স্বামীকে বাবু বলে রাখে। কি বলে রাখে? বাবু বলে রাখে। গ্রামের পরিবেশ ভালো লাগে না, তুমি আমাকে কোথায় নিয়ে এসছো? এই গ্রামের পরিবেশে আমি থাকবো না, তোমার মায়ের সাথে সংসার করতে পারবো না, আমাকে কিশোরগঞ্জ শহরে এত বড় ফ্ল্যাট বাসা নিয়ে আমাকে ভাড়া করে নিয়ে থাকতে হবে। মায়ের সাথে সম্পর্ক এখানেই শেষ, বাবার সাথে সম্পর্ক এখানেই শেষ। তুমি জানো বিয়ে করে করলা, মা বাবা থেকে আলাদা করলো, তোমাকে এখন বাবু বললো, কিছুদিন পরে তোমাকে তুমি বলে তুমি, এরপরে তুই বলে, তারপরে সারাক্ষণ ঝগড়া, মারামারি, হানাহানি, কানাকানি চলতে থাকে, তারপর হয় বিচ্ছেদ, তারপর হয় মামলা, তারপরে কুটে হাজিরা, তারপরে জেলখানায় গিয়ে বসে থাকা। এমন ঘটনা অনেক ঘটে। বন্ধু, তুমি যে তোমার বউয়ের প্ররোচনায়, তোমার মায়ের